মিলেনিয়াম বা সহস্রাব্দ এই ধারণাটি মূলত বাইবেলের প্রকাশিত বাক্য থেকে এসেছে, বিশেষ করে 20 অধ্যায় থেকে, যেখানে এই রহস্যময় প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের সময়কাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিলেনিয়াম শব্দটি হলো 1000 বছর। বাইবেল অনুযায়ী এটি এমন একটি সময়কাল যা শেষকালে ঘটবে, যখন যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং 1000 বছর এই পৃথিবীতে রাজত্ব করবেন। আমাদের প্রথমে বুঝতে হবে এই মিলেনিয়াম বা সহস্রাব্দ কি। প্রথমে আসুন আমরা এটিকে বোঝার চেষ্টা করি। মিলেনিয়াম হলো এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের শাসন বা রাজত্ব। তিনি যখন দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসবেন, তখন তিনি 1000 বছরের জন্য এই পৃথিবীতে শাসন করবেন। এটি কেবল কোনো রূপক বা আধ্যাত্মিক বিষয় নয়, এটি একটি সত্যিকারের ঘটনা যা প্রভু যিশুর দ্বিতীয় আগমনের পরে ঘটতে চলেছে। এটি খ্রিস্টীয় ধর্মতত্ত্বের এসক্যাটোলজি বা শেষ সময় বিষয়ের অধ্যয়ন। কিন্তু কেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমাদের বাইবেল কি বলে এবং কেন এই ঘটনাটি মানবজাতির জন্য ঈশ্বরের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, তা আরও গভীরভাবে খনন করতে হবে। প্রকাশিত বাক্যে বর্ণিত মহাক্লেশ নামে পরিচিত এই সময়কালের পর, যেখানে বিশ্ব অ্যান্টিক্রাইস্ট কর্তৃক প্রচুর দুঃখ কষ্টের মুখোমুখি হবে এবং 666-এর শাসনের মাধ্যমে শয়তান বিশ্বাসীদের তাড়িত করবে, ঠিক তারপরেই প্রভু যীশু পৃথিবীতে ফিরে আসবেন, যাকে আমরা দ্বিতীয় আগমন বলে জানি। যখন তিনি ফিরে আসবেন, তখন তিনি মন্দ শক্তিকে পরাজিত করবেন, শয়তানকে কারাগারে আবদ্ধ করবেন এবং 1000 বছরের জন্য পৃথিবীতে তার রাজত্ব স্থাপন করবেন। এই সময়কাল হবে শান্তি, ন্যায় বিচার এবং ধার্মিকতা দ্বারা পরিচালিত, যেমন পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। আপনি একবার কল্পনা করুন, যদি এই বিশ্বটা যুদ্ধহীন, অবিচারহীন, দুর্নীতিহীন হয়, তাহলে কত সুন্দর হবে। আর সহস্রাব্দ এমনই একটি ভবিষ্যতের আশ্বাস দেয়। ভাববাদী যেসাইও আমাদের এই রাজ্য কেমন হবে তার একটি দৃষ্টান্ত দিয়েছেন। মিলেনিয়াম কেবল প্রকাশিত বাক্য পুস্তকে নয়, এটি পুরাতন নিয়মেও পাওয়া যায়। বোঝার জন্য আমাদের ভাববাদীদের দিকে তাকাতে হবে, যাদের মধ্যে কেউ কেউ যিশুর সময়ের অনেক আগেই ভাববাণী করেছিলেন, এবং দেখতে হবে যে তারা এক ভবিষ্যতের শান্তি ও ধার্মিকতার রাজ্যের জন্য অপেক্ষা করেছিলেন। আসুন আমরা গীত সংগীতা দিয়ে শুরু করি, যেখানে আমরা এই 1000 বছরের রাজত্বকে প্রথমে বুঝতে পারি। গীত সংগীতা 72-এ বলা হয়েছে, রাজা দাউদ একজন ভবিষ্যৎ শাসকের কল্পনা করেছিলেন, যিনি নিখুঁত ন্যায় বিচারের সাথে শাসন করবেন এবং সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত তার রাজ্য প্রসারিত হবে। তিনি লিখেছেন, যদিও এর কিছু অংশ সলোমনের রাজত্বের ক্ষেত্রে প্রযোজ্য, তবে চূড়ান্ত পরিপূর্ণতা যীশুখ্রিস্টের দিকে নির্দেশ করে। তিনি সেই ব্যক্তি যিনি নির্যাতিতদের প্রতি ন্যায় বিচার আনবেন, দুষ্টদের চূর্ণ করবেন এবং সহস্রাব্দের সময় সমগ্র বিশ্বের উপর শাসন করবেন। যেসাইয়া 9 অধ্যায় 6 থেকে 7 পদে লেখা রয়েছে, যা আপনি বড়দিনের সময় অনেক প্রচার শুনে থাকেন। এমন একটি শিশুর কথা বলে, যিনি জন্মগ্রহণ করবেন এবং তার কাঁধে কর্তৃত্বভার থাকবে। যেসাইয়া বলেন, তার শাসন থাকবে এখন থেকে অনন্তকাল পর্যন্ত। এই ভবিষ্যবাণী কেবল যিশুর প্রথম আগমনের সম্পর্কে নয়, এটি সহস্রাব্দ সম্পর্কেও বলে, যখন যীশুখ্রিস্ট দাউদের সিংহাসনে বসবেন। কেবল ইসরায়েল নয়, সমগ্র বিশ্বকে তিনি শাসন করবেন তার ন্যায় এবং ধার্মিকতায়। যে সময় যেসাইয়া এই কথা বলেছিলেন, সেই সময় ইসরায়েলের রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ছিল। শান্তি ও স্থিতিশীলতা আনার জন্য ইসরায়েল একজন নেতার আকাঙ্ক্ষা করেছিলেন। যেসাইয়া সমস্ত তাৎক্ষণিক অস্থিরতার অতিক্রম করে এমন একটি ভবিষ্যতের কল্পনা করেছিলেন, যেখানে ঈশ্বরের রাজত্ব, ধার্মিকতা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরেমিয়া থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী এসেছে। যেরেমিয়া 23 অধ্যায় 5 এবং 6 পদে আমরা দাউদের বংশ থেকে উৎপন্ন এক শাখা সম্পর্কে পড়ি। এমন দিন আসছে, প্রভু ঘোষণা করেন, যখন আমি দাউদের জন্য একটি ধার্মিক শাখা উৎপন্ন করব, একজন রাজা যিনি বিচক্ষণতার সাথে রাজত্ব করবেন এবং দেশে ন্যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার সময়ে জিহুদা রক্ষা পাবে এবং ইসরায়েল নিরাপদে বাস করবে। এখানে যেরেমিয়া সহস্রাব্দ রাজত্বকে দাউদের সাথে করা চুক্তির সাথে সংযুক্ত করেছেন, একটি প্রতিশ্রুতি যে দাউদের বংশধরদের মধ্যে একজন অনন্তকাল রাজত্ব করবেন।
ভাববাদী জিহিজকেলও সহস্রাব্দের একটি সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন তার ভাববাণীতে। তার ভবিষ্যবাণীর সবচেয়ে আকর্ষণীয় অংশগুলির মধ্যে একটি হলো একটি নতুন মন্দির এবং পুনরুদ্ধারিত ইসরায়েলের বিস্তারিত বর্ণনা। 40 থেকে 48 অধ্যায়ে জিহিজকেল প্রকৃতপক্ষে সুনির্দিষ্টভাবে মন্দিরের আকার, সেখানে কিভাবে উপাসনা করা হবে এবং পুরোহিতদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছেন। এই মন্দিরটি পূর্বের মন্দিরগুলির থেকে আলাদা, যেমন সলোমনের মন্দির বা দ্বিতীয় মন্দির, এমন একটি মন্দির যা খ্রিস্টের রাজত্বকালে স্থাপিত হবে। এটি কেবল একটি ভবন নয়, এটি ঈশ্বর এবং তার লোকেদের মধ্যে পুনরুদ্ধারিত সম্পর্কের প্রতীক, যেখানে ঈশ্বর ও তার লোকেরা একত্রে বসবাস করবে। জেরুসালেম এবং ইসরায়েল ভূমির পুনরুদ্ধারও অন্তর্ভুক্ত থাকবে। এটি এমন একটি সময় যখন উপাসনা যিশুর ওপর কেন্দ্রীভূত হবে, যিনি জেরুসালেম থেকে রাজা এবং মহাযাজক উভয় হিসাবে রাজত্ব করবেন। নতুন নিয়মের দিকে আমরা দেখতে পাব যিশু নিজেই তার ভবিষ্যৎ রাজ্য সম্পর্কে কথা বলেছিলেন এবং তার পরিচর্যায় এমন কিছু মুহূর্ত ছিল যেখানে তিনি সহস্রাব্দের রাজত্বের দিকে ইঙ্গিত করেছিলেন। উদাহরণস্বরূপ মথি 19 অধ্যায় 28 পদ। তিনি তার শিষ্যদের বললেন, তিনি ভবিষ্যৎ সময়ের কথা উল্লেখ করে বলেছেন যখন তিনি তার সিংহাসনে বসবেন এবং যারা বিশ্বস্ত তাদের তার শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই সময়কালে খ্রিস্ট পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং একটি ধার্মিক সরকার প্রতিষ্ঠা করবেন। এর আরও প্রমাণ আপনি সুসমাচার লুক তার 1 অধ্যায় 32 এবং 33 পাবেন, যেখানে স্বর্গদূত গাব্রিয়েল মরিয়মকে বললেন যে তার পুত্র যিশু মহান হবেন এবং তাকে পরাৎপর ঈশ্বরের পুত্র বলা হবে। প্রভু ঈশ্বর তাকে তার পিতা দাউদের সিংহাসন দেবেন এবং তিনি যাকবের বংশধরদের উপর চিরকাল রাজত্ব করবেন। তার রাজ্য কখনো শেষ হবে না। এটি অ্যাকচুয়ালি নবীরা যেমনভাবে বলেছিলেন, যিশাইয়া, জেরেমিয়া, জিহিজকেল ঠিক একই রকম একই লাইনে চলছে, যা নিশ্চিত করে যে যিশু হলেন দীর্ঘ প্রতীক্ষিত মসীহ রাজা, যিনি দাউদের সিংহাসনে বসবেন এবং তিনি শান্তিতে রাজত্ব করবেন। এবং তারপর যদি আমরা প্রকাশিত বাক্য বইটি দেখি, তাহলে আমরা এই সহস্রাব্দ বা মিলেনিয়াম সম্পর্কে কিছু স্পষ্ট ভবিষ্যবাণী পাই। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের এই অবিশ্বাস্য চিত্রটি রয়েছে। তিনি একজন যোদ্ধা রাজা হিসাবে পৃথিবীতে ফিরে আসবেন আর আর্মাদিগণের যুদ্ধের পর সেই পশু, ভণ্ড ভাববাদী এবং সমস্ত মন্দ শক্তিকে পরাজিত করবেন। যিশু যখন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তিনি বলেছিলেন, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। তিনি এমন একটি বাস্তব মুহূর্তের দিকে ইঙ্গিত করেছিলেন যখন ঈশ্বরের রাজ্য আসলে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। সহস্রাব্দ হলো সেই প্রার্থনার পূর্ণতা, এমন একটি সময় যখন ঈশ্বরের ইচ্ছা পৃথিবীতে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে, ঠিক যেমনটি স্বর্গে নিখুঁতভাবে সম্পন্ন হয়। এই সময়কালে খ্রিস্ট পরম ধার্মিকতার সাথে রাজত্ব করবেন এবং পৃথিবী অবশেষে বুঝতে পারবে যে ঈশ্বরের নিখুঁত ইচ্ছার অধীনে বাস করা কেমন সুন্দর হয়। খ্রিস্টের রাজ্য সম্পর্কে আর একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী দানিয়েল পুস্তক থেকে পাওয়া যায়, যেখানে দানিয়েল তিনি দর্শন দেখছেন। সেখানে একটি মনুষ্যপুত্রের মতো একজন আকাশের মেঘরথে নেমে আসছে। তাকে প্রাচীনকালের সামনে আনা হয়েছে এবং তাকে কর্তৃত্ব, গৌরব, সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। সমস্ত জাতি এবং সকল ভাষাবাদী তার উপাসনা করছে। তার কর্তৃত্ব একটি চিরস্থায়ী কর্তৃত্ব যা কখনো লোপ পাবে না এবং তার রাজ্য এমন একটি রাজ্য যা কখনো ধ্বংস হবে না। এটি একটি আকর্ষণীয় চিত্র যা স্পষ্টভাবে সহস্রাব্দের রাজত্বের পূর্বাভাস দেয়, এমন একটি সময় যখন প্রতিটি জাতির লোকেরা খ্রিস্টকে উপাসনা করবে এবং তার রাজ্য চিরস্থায়ী শান্তি, স্থিতিশীলতার রাজ্য হতে চলেছে। এটি দেখায় যে ঈশ্বর নিশ্চিত করবেন যে তিনি কেবল ইসরায়েলের নয়, বরং তিনি সমগ্র বিশ্বের ঈশ্বর। একমাত্র সত্য ঈশ্বর হিসাবে সম্মান জানাতে সকলে আসবে। প্রতিটি জাতির মানুষ সত্য উপাসনায় অংশগ্রহণ করবে, ঈশ্বরের মঙ্গল স্বীকার করবে এবং তার আরাধনা করবে। উপাসনা পুনরুদ্ধারের পাশাপাশি ঈশ্বর সহস্রাব্দে চূড়ান্ত বিচারক হিসাবেও কাজ করবেন। যদিও এই 1000 বছর ধরে শয়তানকে বন্দী করা হবে, মানব প্রকৃতি এখনও যা আছে তাই থাকবে।
তাই ধার্মিক বিচার প্রয়োজন থাকবে। ন্যায় বিচারের সাথে তিনি পৃথিবীর দরিদ্রদের জন্য সিদ্ধান্ত নেবেন। অন্য কথায়, ঈশ্বরের ন্যায় বিচার খ্রিস্টের মাধ্যমে নিখুঁতভাবে সম্পন্ন হবে। পবিত্র আত্মা সক্রিয়ভাবে জড়িয়ে থাকবেন, এই বিচারগুলিতে নির্দেশ দেবেন, যাতে প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বর নিখুঁত ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই সময়কালে ঈশ্বর জাতিদের আরোগ্য করার জন্যও কাজ করবেন। সহস্রাব্দ রাজত্বকে শান্তি এবং পুনরুদ্ধারের সময় হিসাবে বর্ণনা করা হয়। যিশাইয় 2:4 বলে, ঈশ্বর জাতিগুলির মধ্যে বিচার করবেন এবং অনেক মানুষের বিরোধ নিষ্পত্তি করবেন। তারা তাদের তরবারি ভেঙে লাঙলের ফাল এবং তাদের বর্ষা ভেঙে কাস্তে পরিণত করবে। জাতি জাতির বিরুদ্ধে তরবারি তুলবে না এবং তারা আর যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেবে না। যুদ্ধ, সহিংসতা, সংঘাতের অবসান ঘটবে, কারণ ঈশ্বরের উপস্থিতি বিশ্বব্যাপী বিষয়গুলোকে পুনর্গঠন করবে। বিশৃঙ্খলার জায়গায় আসবে সাম্প্রদায়িক সম্প্রীতি। যিশাইয় 65 দেখতে পাই, নেকড়ে এবং মেষশাবক একসাথে খাবে, সিংহ ষাঁড়ের মতো খড় খাবে। এদন উদ্যানের সমস্ত জীব যেমন একত্রে বাস করত, ঠিক তেমনি ঈশ্বর সৃষ্টিকে তার মূল উদ্দেশ্যর সাথে পুনরুদ্ধার করবেন। সহস্রাব্দের সময় ঈশ্বরের ভূমিকার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হবে জাতিদিগকে শিক্ষা দেওয়া এবং পরিচালনা করা। যিশাইয় 2:3 বলা হয়েছে যে অনেক লোক আসবে এবং বলবে, চলো আমরা প্রভুর পর্বতে, যাকবের ঈশ্বরের মন্দিরে যাই। তিনি আমাদের তার পথ শিক্ষা দেবেন, যাতে আমরা তার পথে চলতে পারি। সিয়ন থেকে আইন বেরিয়ে আসবে এবং ঈশ্বরের বাক্য জেরুসালেম থেকে ছড়িয়ে পড়বে। এটি দেখায় যে ঈশ্বর এই সময় কেবল শাসন করবেন না, বরং সক্রিয়ভাবে মানব জাতিকে শিক্ষা দেবেন। এটি ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত অধ্যায়, যেখানে নতুন স্বর্গ, নতুন পৃথিবী তৈরি হচ্ছে। ন্যায় বিচার, শান্তি এবং সত্য উপাসনা পুনরুদ্ধার করা হয়েছে। ঈশ্বর মানবতা এবং সৃষ্টি উভয়কেই সহস্রাব্দের পরেও অনন্তকালের জন্য প্রস্তুত করবেন। এই প্রস্তুতির মধ্যে রয়েছে পাপের চূড়ান্ত পরাজয়, যা দেখা যায় যখন শয়তানকে মুক্তি দেওয়া হয় এবং চূড়ান্তভাবে পরাজিত করা হয়। প্রকাশিত বাক্য 20 বলে, এই মিলেনিয়ামের সময় খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব বা কর্তব্য কী থাকবে। এই সময় কেবল আমাদের বসে থেকে আনন্দ, শান্তি উপভোগ করার জন্য নয়। এই 1000 বছর সময়কাল আমরা খ্রিস্টের রাজত্বে সক্রিয়ভাবে অংশী হতে চলেছি। বাইবেল স্পষ্ট করে বলে যে আমাদের নেতৃত্ব, সেবা এবং পরিচর্যার ভূমিকা থাকবে। ঈশ্বরের রাজ্যের জন্য তার বৃহৎ পরিকল্পনার অংশ হওয়া সত্যি এক বিরাট সম্মানের বিষয়। সহস্রাব্দে আমাদের ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি হলো আমরা খ্রিস্টের সাথে রাজত্ব করব। প্রকাশিত বাক্য 20:4 বলছে, পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপর কেহ কেহ বসিলেন, তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যিশুর সাক্ষ্য ওই ঈশ্বরের বাক্য নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছে এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজন করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। দ্বিতীয় মৃত্যু তাদের উপর আর কোনো ক্ষমতা বা কর্তৃত্ব থাকবে না, কিন্তু তারা ঈশ্বরের এবং খ্রিস্টের যাজক হবে এবং তার সাথে 1000 বছর রাজত্ব করবে। দ্বিতীয় তিমথিতে পৌল লিখেছেন, যদি আমরা সহ্য করি তাহলে আমরাও তার সাথে রাজত্ব করব। এটি আমাদের জানায় যে যারা কষ্ট ও পরীক্ষার মধ্যে বিশ্বস্ত থেকেছেন তারা খ্রিস্টের বিজয়ে অংশগ্রহণ করবে এবং এই সময় তার নেতৃত্বে সামিল হবে। আমাদের শাসন ব্যবস্থা আধ্যাত্মিক ও প্রশাসনিক উভয়ই হবে। আপনি যদি লুক 19:17 দেখেছেন 10 মুদ্রার দৃষ্টান্তের কথা, তাহলে যিশু বিশ্বস্ত দাসকে বলেছিলেন, বেশ আমার ভালো দাস, কারণ তুমি খুব ছোট বিষয়ে বিশ্বস্ত ছিলে, 10টি শহরের দায়িত্ব গ্রহণ করো। এটি দেখায় যে সহস্রাব্দের সময় আমাদের দায়িত্ব এই জীবনে আমরা কতটা বিশ্বস্ত ছিলাম তার সাথে সম্পর্কিত থাকবে। আমাদের শহর, অঞ্চল, অন্যান্য ক্ষেত্রের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হতে পারে। সেই সাথে আমাদের ভূমিকা থাকবে যীশু খ্রিস্টের পুরোহিত হওয়ার জন্য। এই পুরোহিতের ভূমিকা অনেক স্তর রয়েছে।
পুরাতন নিয়মে পুরোহিতরা বলিদান করতেন, মানুষের জন্য মধ্যস্থতা করতেন এবং ঈশ্বরের আইন শিক্ষা দিতেন। আমরা মানুষদেরকেই ঈশ্বরের উপাসনায় নেতৃত্ব দেব, তাদের ধার্মিকতার দিকে পরিচালিত করব এবং আমরা কিভাবে জীবনযাপন করি এবং আমরা যে সিদ্ধান্ত নিই তার মাধ্যমে ঈশ্বরের পবিত্রতা প্রতিফলিত হবে। আমাদের আর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে জাতিদের ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া। সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে ঈশ্বরের সত্য জ্ঞান জানার জন্য। এটি দেখায় যে বিশ্বাসীদের বিশ্বব্যাপী প্রভাব থাকবে। তারা খ্রিস্টের কর্তৃত্বের অধীনে শিক্ষক এবং নেতা হিসাবে কাজ করবে। আমরা পৃথিবী জুড়ে তার ধার্মিক আইন ছড়িয়ে দেব, জাতিগুলোকে ঈশ্বরের সত্য অনুসারে জীবনযাপন করতে পরিচালিত করব। এই 1000 বছরের রাজত্বের সময় বহু জাতি, বহু গোষ্ঠী থাকবে যারা সত্য ঈশ্বরকে জানে না। তাই বিশ্বাসীদের কাজ হবে খ্রিস্টের প্রেম প্রদান করা এবং করুণার দূত হিসাবে কাজ করা। যদিও এই সময় হবে শান্তি, ন্যায় বিচার ও ধার্মিকতার সময়, তবুও আরোগ্যতা এবং পুনর্মিলনেরও প্রয়োজন থাকবে। প্রথম যোহন 3:2 এরকম বলে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব। আমরা খ্রিস্টের সাথে রাজত্ব করব ঠিক, কিন্তু তার চেয়েও বড় কথা, আমরা তার সাথে এমন এক জগতে হাঁটব যেখানে পাপ আর আমাদের উপরে কর্তৃত্ব করবে না। সবশেষে আমাদের মনে রাখা উচিত যে সহস্রাব্দ চিরকালের জন্য নয়, এটি কেবল ভবিষ্যতের একটি ঝলক। সহস্রাব্দের সময় আমরা যা করব এবং যা দেখব তা কেবল সেই অনন্ত রাজ্যের একটি ছাপ। সহস্রাব্দ রাজ্য আমাদের নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর জন্য প্রস্তুত করে, যেখানে আমরা খ্রিস্টের সাথে চিরকাল রাজত্ব করব। প্রকাশিত বাক্য 22:5 বলে, প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তাদের আলো দেবেন এবং তারা চিরকাল রাজত্ব করবে। এই সহস্রাব্দ বা 1000 বছর রাজত্বের পরে কি ঘটবে? প্রথমত, প্রকাশিত বাক্য 20:7 আমরা দেখতে পাই 1000 বছরের পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি করে দেওয়া হবে। এটি অনেকের জন্য একটি আশ্চর্যজনক এবং বিভ্রান্তিকর। সর্বোপরি শয়তান পুরো সহস্রাব্দের সময় কারাগারে আবদ্ধ ছিল। জাতিদের প্রতারণা করতে সে পারেনি, প্রলোভিত করতে পারেনি। তাহলে কেন ঈশ্বর এত শান্তিপূর্ণ ধার্মিক রাজত্বের শেষে তাকে মুক্ত করবেন? উত্তর মানব জাতির হৃদয়ের পরীক্ষা করার জন্য। সহস্রাব্দ রাজত্বের সময় যদিও পৃথিবী খ্রিস্টের শাসনের অধীনে শান্তি ও সমৃদ্ধি পাবে, শয়তানকে মুক্ত করে দেওয়া পরে শয়তান তার বাহিনীকে একত্রিত করবে এবং অনেককে আবার প্রতারিত করবে। প্রকাশিত বাক্য 20:8 আমাদেরকে বলে যে শয়তান পৃথিবীর 4 কোণে অবস্থিত জাতিগুলোকে, গোগ মাগোগকে প্রতারিত করতে এবং যুদ্ধের জন্য তাদের একত্রিত করতে বেরিয়ে আসবে। সংখ্যায় তারা সমুদ্র তীরের বালির মতো। খ্রিস্টের নিখুঁত শাসনের অভিজ্ঞতা লাভ করা সত্ত্বেও অনেকে এখন শয়তানের মিথ্যাচারে প্রলুব্ধ হবে এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে অনুসরণ করবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই চূড়ান্ত বিদ্রোহ দীর্ঘস্থায়ী হবে না। বাইবেল আমাদের বলে যে এই বিদ্রোহী জাতিগুলি যখন জেরুসালেমকে ঘিরে ফেলবে, খ্রিস্ট এবং তার লোকেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তখন স্বর্গ থেকে আগুন নেমে আসবে এবং তাদেরকে গ্রাস করবে। প্রকাশিত বাক্য 20:9 বলছে, এটি তাদের উপরে ঈশ্বরের চূড়ান্ত বিচার যারা ঈশ্বরের শাসনকে প্রত্যাখ্যান করেছে। 10 বলছে যে শয়তান তাদের প্রতারিত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হবে, যেখানে সেই পশু এবং ভণ্ড নবীদেরকে নিক্ষেপ করা হয়েছিল। তাদের চিরকাল দিনরাত যন্ত্রণা দেওয়া হবে। এর সাথে সাথে পৃথিবীর উপরে শয়তানের প্রভাব স্থায়ীভাবে শেষ হয়ে যাবে। তাদের আর মানব জাতিকে প্রতারিত বা কলুষিত করতে দেওয়া হবে না, কারণ তাকে চিরকালের জন্য দোষী সাব্যস্ত করা হবে। এখানে বর্ণিত আগুনের হ্রদ হলো সেই চিরন্তন শাস্তির স্থান, কেবল শয়তানের জন্য নয়, বরং ঈশ্বরকে প্রত্যাখ্যানকারী সকলকে এই আগুনের হ্রদে ফেলে দেওয়া হবে। আর এটাই হবে দ্বিতীয় মৃত্যু। এই মিলেনিয়াম বা প্রভু যীশু খ্রিস্টের 1000 বছর রাজত্বের 4টি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শয়তানকে কারাগারে বন্দী করা হবে এবং যীশুখ্রিস্ট পৃথিবীতে রাজা হিসাবে
তিনি ন্যায় ধার্মিকতায় শাসন করবেন। তৃতীয়ত, যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছেন এবং যারা সেই পশুর প্রতিমা ভজনা করেনি এবং তার ছাপ ধারণ করেনি, তারা খ্রিস্টের সহিত রাজত্ব করবে এবং অবশেষে শান্তি ও ধার্মিকতার রাজ্য 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকবে।